হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিমা, সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেনে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই দোকানের মতো রেস্টুরেন্টের মতো পারফেক্ট তুলতুলে নরম নান রুটি বানাতে পারেন সেই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটি আপনারা চিকেন চাপ বা মাটন চাপ যে কোনো ধরনের মাংস দিয়ে এটি সার্ভ করতে পারেন। তো প্রথমেই আমি সেটি বানানোর জন্য এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে ময়দাটা নিলেই কিন্তু খুব ভালো হয়। তারপর এখানে আমি নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর নিয়ে নিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এই তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি কিন্তু এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করব। লবণটিও খুব ভালো করে আমি মিশিয়ে নিব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিব। একটু একটু করে দুধটা দিব আমি, দিয়ে একটি ডো তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে এখানে পানিও নিতে পারেন, তবে পানি বা দুধ যেটি নেন সেটি কিন্তু কুসুম গরম হতে হবে। এই তো আমি এটি খুব ভালো করে কিন্তু এভাবে একটি ডো বানিয়ে নিয়েছি হাত দিয়ে ডলে ডলে। এটি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ডোটা বানাতে হবে। এই তো এখন এটি আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেব। এই তো তেল ব্রাশ করে তারপর আপনারা এখানে একটি র্যাপিং পেপার দিয়ে এটি ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, বা 1 ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত এটি রাখতে হবে। এই তো আমি একটি র্যাপিং পেপার দিয়ে এটি ঢেকে নিলাম। এই তো দেখেন ভিউয়ার্স, আমি এটি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখেছিলাম। এখন দেখেন ফুলে কতটা বড় হয়ে গেছে। এই তো এখন আমি আবারও সেটি হাত দিয়ে এভাবে মুথে নিব। এই তো দেখেন, হাতে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু সেটি আরও বেশি ভালো হয়। তারপর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখেন একটু একটু করে আমি এক একটা ডো তৈরি করে নিব। এই তো হাত দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই জিনিসটা করলে আপনার নান রুটিটা খুব সুন্দরভাবে ফুলবে। এই তো একে একে কিন্তু আমি সবগুলো ডো ঠিক একই প্রসেসিংয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নেব। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে করছি বিষয়টা। ঠিক এরকম। এই তো একে একে আমি এখানে 8টা ডো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় রুটি যদি বানাতে চান তাহলে 6টাও বানাতে পারেন এই 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে। এই তো এখন আমি একটি ডো নিয়ে নিয়েছি, এটি রুটি বেলে নিব। রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, খুব পাতলাও হবে না। আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে। এই তো দেখেন ঠিক এরকম পুরুত্ব হয়েছে, একদম পাতলাও না আবার অনেকটা বেশি মোটাও না। রুটিটা তেমন আমার গোল হয়নি। আপনারা যে যার ইচ্ছে মতো শেপ দিতে পারেন। নান রুটি যে গোল হতে হবে সেটি কোনো কথা না। এই তো আমি একে একে কিন্তু এইভাবে সবগুলো রুটি একসাথে বানিয়ে নিব। এই তো দেখেন ভিউয়ার্স, আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রুটিগুলো অনেকটা বড়ও করিনি আবার একদম ছোটও করিনি। এখন আমি একে একে রুটিগুলো ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। আপনারা মিডিয়ামে রাখবেন, চুলার আঁচটা হাই হিটে এটি বাঁচতে যাবে না, তাহলে কিন্তু রুটিটা ফুলবে না আর ভিতর দিয়ে সফট হবে না। এই তো মিডিয়ামের থেকেও একটু কম রাখবেন, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখলেই ভালো হবে। এই তো দেখেন আমার রুটিগুলো কত সুন্দর ফুলছে। রুটি যত ফুলবে তত এর ভিতরে সফট হবে। এই তো একটু সাইড দিয়ে এভাবে চেপে চেপে ভাজলে রুটির ভিতরটা সফট হয়। এই তো দেখেন ভিউয়ার্স, আমি রুটিটা ভেজে নিচ্ছি। এই তো রুটিটা আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি রুটিটা তুলে নিচ্ছি। দেখেন কতটা ফুলেছে আমার রুটিটা। এখন ঠিক একইভাবে কিন্তু আমি বাকি রুটিগুলো ভেজে নেব। এই তো দেখেন কতটা মোটা হয়েছে আর ফুলেছে। এই রুটিগুলি কিন্তু খুবই সফট হয়েছিল। এই তো একে একে আমি আরেকটা রুটি ভেজে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। এই কুরবানির ঈদে কিন্তু আপনারা যে অনেক সবার বাসায় কিন্তু অনেক মাংস থাকে, সেগুলো দিয়ে এই রুটিটা বানিয়ে খেতে পারেন। এই তো দেখেন আমি আজকে
সবগুলো রুটি ভেজে নিয়েছি আর এই রুটিগুলো আমি আজকে চিকেন চাপ দিয়ে খাবো। আপনারা চাইলে মাটন চাপ বা বিফ চাপ যে কোনো ধরনের চাপ দিয়ে খেতে পারেন বা যে কোনো ধরনের মাংস দিয়ে এই নান রুটিটা সার্ভ করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লাগলো সেটি প্লিজ কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।